আমরা যখন আগ্রহ নিয়ে কোনো কিছুর অপেক্ষায় থাকি তখন আমরা স্ট্রাকচার হিসাবে সাবজেক্ট প্লাস লুক ফরওয়ার্ড টু প্লাস ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। ইংলিশে এটা খুব চমৎকার একটি লেসন। যেমন আমি ঈদের অপেক্ষায় আছি, তাহলে আই লুক ফরওয়ার্ড টু সেলিব্রেটিং ঈদ। তাহলে আমরা লুক ফরওয়ার্ড টু ইউজ করব তখন যখন আমরা অধীর আগ্রহে কোনো কিছুর অপেক্ষা করব। যেমন আমি তোমার সাথে সাক্ষাৎ করতে অপেক্ষা করছি, আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ। একটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় টু এর পরে কিন্তু নর্মালি আমরা জানি যে বি ওয়ান হয়, ভার্বের বেস ফর্ম হয়। এটাকে টু বলা যাবে না, এটাকে বলতে হবে লুক ফরওয়ার্ড টু। ঠিক আছে, এই লুক ফরওয়ার্ড টু ধরে চিন্তা করে লুক ফরওয়ার্ড টু মানে লুক ফরওয়ার্ড টু এর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। তাহলে আমি আপনার সাথে যাওয়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি, আই লুক ফরওয়ার্ড টু গোয়িং উইথ ইউ। তারপর আমি মুভিটি দেখার জন্য অপেক্ষা করছি, আই লুক ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য মুভি। আমি পত্রটি পাওয়ার জন্য অপেক্ষা করছি, আই লুক ফরওয়ার্ড টু রিসিভিং দ্য লেটার। তাহলে আমরা শিখলাম সাবজেক্টের পরে যদি লুক ফরওয়ার্ড টু থাকে আমরা টু দেখেই ভার্বের সাথে ভি ওয়ান করে দিব, বিষয়টা এরকম না। যেমন আই লুক ফরওয়ার্ড টু সেলিব্রেট ঈদ, আপনি যদি লিখেন তাহলে কিন্তু হবে না। আপনি টু দেখে যদি লিখে দেন যে এটা ভি ওয়ান হবে, তাহলে এটা হবে না। আপনাকে চিন্তা করতে হবে লুক ফরওয়ার্ড টুর পরে ভার্বের সাথে আইএনজি করতে হয়। এই জন্য আমরা এখানে সেলিব্রেট না দিয়ে সেলিব্রেটিং নিয়ে আসছি। সো আপনাকে খুব ভালো করে চিন্তা করতে হবে যে লুক ফরওয়ার্ড টুর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। তাহলে আশা করি আজকের এই লেসনটি যদি আপনি মোট করে বুঝে থাকেন, আপনি এইভাবে শত শত বাক্য, শুধু বাক্য তৈরি করতে পারবেন, বিষয়টা এরকম না, এবং সঠিকভাবে করতে পারবেন। এটা হলো মূল থিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।